গ্যাসের বিভিন্ন উপদ্রবের জন্য আমি একটি হোমিওপ্যাথিক সিরাপ বা টনিকের কথা বলেছি, সেটার নাম হয়েছে ডাইজেস্টার। তো সেটা কিভাবে নিতে হবে, অ্যাকিউট কেসে কতটা করে নিতে হবে এবং ক্রনিক কেসে কিভাবে নিতে হবে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা দেখুন। আর আমি যেভাবে গাইডলাইন্স দিয়ে বলেছি আপনারা সেভাবে যদি নেন, আমি বিশেষ করে ক্রনিক কেসের ক্ষেত্রে বলছি, আপনাদের এই সমস্যাটা চট করে ঠিক হওয়ার সম্ভাবনা কম থাকে। তো সেই জন্য আমি যেভাবে গাইডলাইন্স দিয়ে বলছি সেভাবে যদি আপনি ওষুধটা নেন আর সঙ্গে খাওয়ার খাদ্য দিকে নজর দিয়ে থাকেন, তাহলে আপনার ক্রনিক কেসটাও অনেক দীর্ঘদিন পুরনো যে গ্যাসের সমস্যা কষ্ট পাচ্ছেন সেটা আস্তে আস্তে কমতে সাহায্য করবে। আর দীর্ঘদিন পুরনো গ্যাসের যে সমস্যাটা থাকে, ধরুন আপনি গ্যাসের সমস্যা 10 বছর 12 বছর ধরে কষ্ট পাচ্ছেন, আর সেজন্য আপনি সকালবেলা ঘুম থেকে উঠি প্যান 40 বা প্যান 20 বা প্যান ডি খাচ্ছেন। তো এই যে প্যান্টোপাজল বা অ্যান্টাসিড যে নিচ্ছেন, এটা যে শরীরে কতটা ক্ষতিকর হয়ে থাকে সেটা নিয়েও আমি আলোচনা করেছি। আর সেটা ক্রনিক কেসের ক্ষেত্রে চট করে বন্ধ করা ঠিক হবে না, আর চট করে আপনারা বন্ধও করতে পারবেন না। তো কিভাবে বন্ধ করতে পারবেন সেটা নিয়ে আমি আলোচনা করেছি, কি প্রসেসের মাধ্যমে সেটাকে আপনারা আপনাদের কাছ থেকে দূরে সরাতে পারবেন সেটা নিয়েও আলোচনা করেছি। ভিডিও লিঙ্ক নিচে দেওয়া আছে। কিন্তু এই ওষুধটা আপনারা তখনই নিতে পারবেন যদি ধরুন আপনারা কোনো ধার্মিক অনুষ্ঠানের জন্য বা কোনো পুজো দেওয়ার জন্য যদি উপোস থাকেন, আর সেই উপোস যদি আপনারা নির্জলা করেন, ধরুন কোনো পুজো দেবেন বা কোনো ধার্মিক অনুষ্ঠানের জন্য আপনারা সকাল থেকে জল পর্যন্ত খাচ্ছেন না, পুজো শেষ হলে বা সেই ধার্মিক অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙবেন, এরকম কেসে আপনারা তখনই প্যান 40 বা প্যান ডি বা প্যান 20টা নিতে হবে। আর আমি বলবো সবসময় যেটার পাওয়ার কম সেটাই নেবেন, প্যান 20টি নেবেন, কারণ কম বেশি আমরা সবাই জানি যে বেশি পাওয়ার ওষুধ সবসময় শরীরে ক্ষতি করে থাকে। তো সেই জন্য প্যান 20টা নেবেন। আর তখন অ্যালোপ্যাথি ওষুধটা নিতে হবে, সেটার কারণ হয়েছে একটাই, কারণ যেহেতু আপনার সেটা অনেক দিনের পুরনো গ্যাসের সমস্যা, আর আপনি যখন এর উপর যদি আপনি কোনো পুজো বা কোনো ধার্মিক অনুষ্ঠানের জন্য অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে আছেন, সেজন্য আপনার পেটে কিন্তু অনেকটা অ্যাসিডিটি বেড়ে গেছে। তো সেটা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ঠিক করাটা সম্ভব হয়ে দাঁড়াবে না। তখন যদি হোমিওপ্যাথিক ওষুধটা খান ততটা কাজ করবে না, যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আর কাজও খুব একটু আস্তে আস্তে করে। তো সেজন্য তখন ওই মোমেন্টে ওই সময়টাতে তখন হোমিওপ্যাথিক ওষুধ বেশিটা কাজ করবে না, সেজন্য তখন অ্যালোপ্যাথি প্যান 20 ওষুধটি ভালো কাজ করবে। সেটা খেয়ে এরপর শরীরটা নর্মাল যখন হবে তখন আস্তে আস্তে হোমিওপ্যাথিক প্রসেসটা যেভাবে আমি গাইডলাইন দিয়েছি সেভাবে প্রসেসটা শুরু করবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।